ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা না বললেই নয়, কারণ আজকে আমাদের এইখানে হাত দিয়েছে। যদি বলেন কেন, কারণ আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান, যার উপর ডিপেন্ড করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে রয়েছে, যার উপর ডিপেন্ড করে বাংলা সিনেমার হলগুলো এখনো পর্যন্ত যে সংখ্যক সিনেমা হল টিকে রয়েছে, শুধুমাত্র তার উপর নির্ভর করেই সিনেমা হলগুলো টিকে রয়েছে এবং সেই সিনেমা হলগুলো এখনো পর্যন্ত তার উপর ডিপেন্ড করে ব্যবসা করে যাচ্ছে। তো ভাই বিরাদার, আজকে আমরা কথা বলবো, সে আসলে আমাদের সুপরিচিত মুখ, আমাদের বরবাদ সিনেমার আসলে আপনার প্রডিউসার। তো যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাই, তিনি আসলে যে কথাটা বলেছে যে বরবাদ সিনেমা নাকি আসলে গল্পের উপর ডিপেন্ড করে নাকি এই সিনেমাটা আসলে সুপার ডুপার বাম্পার হিট আসলে ব্যবসা করেছে। মানে সাকিব ভাইকে আসলে এখানে কোনো ক্রেডিটই নাই। কিন্তু তিনি যখন এই যে 15 কোটি টাকা বা যে কোটি টাকা দিয়ে আসলে তিনি সিনেমাতে লগ্নি করে এই সিনেমাটা বানিয়েছিল, তিনি কিন্তু সাকিব ভাইয়ের উপর নির্ভর করেই কিন্তু এই সিনেমাটা বানিয়েছিল। কিন্তু এখন যখন তিনি এই যে রাক্ষস নাকি খক্কস এই যে সিনেমাটা আসলে নির্মাণ করছে সিয়াম আহমেদকে নিয়ে, তো এই সিয়াম আহমেদকে নিয়ে আসলে সিনেমা করে এতটা বড়াই, এতটা আসলে আমি গর্ববোধ করছে তিনি। আসলে আমি বিষয়টা আসলে খুবই প্রতি নিন্দা জানাই, তার প্রতি নিন্দা জানাই এই জন্য যে তিনি আসলে সাকিব ভাইকে অপমানজনক কিছু কথা বলেছে। যে কথাটা হচ্ছে যে একটা সিনেমা চলে তার গল্পের উপর নির্ভর করে, একটা সিনেমা হাউসফুল হয়, সুপার ডুপার বাম্পার হিট হয় একটা গল্পের উপর নির্ভর করে। এখানে আসলে হিরোকে হিরোইনকে ডাজ নট ম্যাটার। তার কথা আসলে তার যে কথাটা, তার কথাতে আসলে এটাই আসলে প্রকাশ পায়। তো আমরা যেটা বলতে চাই, আমরা অ্যাজ এ সাকিবিয়ান যারা, আমরা যেটা বলতে চাই, সুমি আপু, সো আপনার আসলে নামটাও অনেক দিন হয়ে গেল, যাই হোক সিনেমা আপনি রিলিজ দিয়েছেন প্রায় 1 বছর হতে যাচ্ছে, তো যার কারণে একটু ভুলে গেছি। তো যাই হোক, সুমি আপু বলে আপনাকে ডাকছি। তো আপু, আপনি যে কথাটা বলেছেন আপনার হচ্ছে কি রাক্ষস সিনেমার আপনার এই যে ট্রেইলার লঞ্চ, আপনার এই সংবাদ সম্মেলনে আর কি, তো এই কথাটা আসলে আপনি কিভাবে বলেছেন বা কোন আইডিয়া থেকে বলেছেন, আমি আসলে আমার মাথায় ধরছে না। আমি এই কথাটা কেন বলছি, কারণ আসলে সাকিব ভাই কিনে যদি আপনারা এভাবে আসলে নিন্দা করে যান এবং তাকে নিয়েই কাজ করছেন, আবার তাকে দিয়েই আসলে আপনারা সিনেমা বানাচ্ছেন, আমি বুঝি না ভাই। তাকে নিয়ে তার উপর নির্ভর করে আপনি প্রথম সিনেমা বানালেন এবং তাকে দিয়ে একটা ব্যবসা সফল সিনেমা আপনি নির্মাণ করলেন এবং সেই সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হলো। আমরা আসলে গণমাধ্যমের দ্বারা শুনতে পেরেছি যে আসলে 50 কোটি বা 70 কোটি 60 কোটি আপনি যে বিজনেসটাই করেছেন সেটা আপনার ব্যাপার ভাই। তো আপনি 15 কোটি টাকা লগ্নি করেছেন, আপনি লাভ করেছেন, সো আমরা আসলে এতে খুশি। এখন আপনি এই সময় এসে নতুন একটা হিরোকে নিয়ে কাস্ট করে আপনি কাজ করাচ্ছেন, সো নতুন সিনেমা করছেন, তো এর মানে এই নয় যে অতীতকে ভুলে যাবেন। আপনি নুন খেয়ে আসলে গুণ না গিয়ে আপনি অপমান করছেন, ইনসাল্ট পূর্ণ কথা বলছেন আসলে সাকিব ভাইকে নিয়ে। এই বিষয়টা আমরা যারা সাকিবিয়ান আমরা কিন্তু মানতে পারছি না ভাই, আমরা সত্যি মানতে পারছি না। সুমি আপু, আপনি যে কথাটা বলেছেন যে সাকিব ছাড়াও একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, সাকিব খান আসলে ডাজ নট ম্যাটার, গল্পই আসলে মিটার, গল্পটার উপর ডিপেন্ড করে আসলে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়। এই সিনেমাতে আসলে নায়ককে নায়িকাকে বা এই সিনেমাতে আসলে কে কে থাকবে না থাকবে, হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। সো আসলে এই যে আপনি কথাগুলো বলেছেন, আপনার কথার প্রেক্ষিতে কিন্তু আমার কথাগুলো আসছে। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আসলে যেটা বলতে চাই যে মানুষটা 2 যুগের বেশি সময় ধরে স্ট্রাগল করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে আজকে দেখেন গ্লোবালি তিনি আজকে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। শুধু বাংলাদেশের গণ্ডি নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়েও কিন্তু বিভিন্ন কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমাগুলো কিন্তু রিলিজ করা হচ্ছে এবং সেখান থেকেও একটা ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা। সো এই যে দর্শক মহল থেকে দেখেন, আপনার পাকিস্তান বলেন, আমেরিকা বলেন বা ইন্ডিয়া বলেন বা আরও আদার্স যে সকল কান্ট্রি বলেন, প্রত্যেকটা কান্ট্রিগুলো থেকেই কিন্তু আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের যে সিনেমায় রিলিজ হোক না কেন, যেই সিনেমার ট্রেইলার, টিজার এবং পোস্টার, ফার্স্ট লুক যাই রিলিজ হোক না কেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু রিয়েকশন দিচ্ছে। কেন দিচ্ছে দেখেন, একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে একটা হিরো, যার নাম হচ্ছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান। আর সেই ব্যক্তিটাকে নিয়ে যদি কেউ কিছু বলে ভাই, ঠিক আমাদের এইখানে লাগে। আপনার চ্যালেঞ্জ আমরা সকল সাকিবিয়ান অ্যাকসেপ্ট করেছি। আপনি যে কথাটা বলেছেন সেই কথার প্রতি নিন্দা জানাই। আর অবশ্যই আপনার সাথে অবশ্যই মোকাবেলা হবে আমাদের সিনেমা হলে। আপনার সিনেমার সাথে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা, তো অবশ্যই দেখি কার কত জোর এবং কার উপর ডিপেন্ড করেই
সিনেমা চলে আসলে গল্প নাকি একটা হিরোর উপর ডিপেন্ড করে সিনেমা চলে? আরে ভাই, যার নামের উপর ডিপেন্ড করে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, যার নামের উপর ডিপেন্ড করেই সিনেমা হল মালিকরা তার সিনেমা নেওয়ার জন্য ভাই একদম সিরিয়াল লাগায় থাকে ভাই। আর আপনি আপু কার নামে কি বলছেন ভাই? কার নামে কি বলছেন? মানে আমি আসলে মাথায় বুঝতে, মানে আমার মাথায় ধরছে না আমার মাথায় ধরছে না আপু, সত্যি আমার মাথায় ধরছে না যে আপনি কি করে এই কথাটা বললেন, বা আপনার আশপাশ থেকে কে কোন কথা বললো, বা কি মানে আপনাকে প্রশ্ন করলো, সেই প্রশ্নটার উত্তরটা কি আপনি সঠিকভাবে দিতে পারলেন না? হ্যাঁ, মানে এইটা আমার কাছে আসলে খুবই আসলে আমার এই জায়গায় লেগেছে। আমি ব্যথিত মন নিয়ে আসলে এই ভিডিওটা বানাচ্ছি, তা না হলে আপনাকে নিয়ে কখনোই ভিডিও বানাতাম না। কারণ আমরা বরবাদকে অনেক প্রমোশন করেছি, আমরা বরবাদকে ফ্রিলি আমরা বরবাদকে নিয়ে ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে প্রিন্স, আপকামিং সিনেমা প্রিন্স, তারপরে আপনার ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যাই হোক কালা জাহাঙ্গীর, তারপরে সোলজার। সো এই যে সিনেমাগুলো, তো এই সিনেমাগুলো কোন ধাঁচের এবং কোন ক্যাটাগরির হবে সুমি আপু, একটা কথা মনে রাখবেন, ঠিক আছে? পুরান চালে ভাতে পারে। হ্যাঁ, শাকিব খান কিন্তু একদিনে সুপারস্টার হয় নাই। শাকিব খান কিন্তু দুই একটা সিনেমা কইরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করতে আসে নাই, ঠিক আছে? তিনি বলেছিল যে আমি মাত্র 3 মাসের জন্য এসেছিলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা করার জন্য। কখন কিভাবে আসলে 25টা বছর কেটে গেল আমি নিজেই আসলে বুঝতে পারিনি, বা নিজেই আমার আসলে মনে হচ্ছে যে আমি মাত্র এই তো এলাম, আর আপনি আসলে তাকে নিয়ে কি বলছেন? হ্যাঁ, আসলে প্রত্যেকটা মানুষই কেন জানি আমি আসলে মানে দেখেছি যে মানুষটা আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা মানে উপর লেভেলে নিয়ে যাওয়ার আসলে চিন্তা ভাবনা থেকে আসলে কাজ করছে। সেই মানুষটাকে নিয়ে আসলে প্রত্যেকটা মানুষই কেন জানি সমালোচনা করে যায়, তাকে নিয়ে আসলে মানে সমালোচনা শেষ নাই ভাই। কিন্তু একটা বিষয় ভালো লাগে সাকিব ভাইয়ের, যে সাকিব ভাই এই সকল নিন্দুকদের কোনো কথার জবাব বা কোনো উত্তর তিনি দেয় না। তিনি চুপচাপ নীরবতা সহ্য করে তিনি তার মতো করে তার ভিতর থেকে কাজ করে যায়, এবং তার যে অভিনয় দক্ষতা, সেই অভিনয় দক্ষতা প্রকাশ করে তিনি দেখিয়ে দেয় মাঠে, ঠিক আছে? তো আপনারা আসলে যারা আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইয়ের ওপেনিংয়ে আপনারা খেলতে আসছেন, সো আমরা সাকিবিয়ানরাও আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তো আপনারা পারলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখান যে আমাদের প্রিন্স এই যে রমজানের ঈদে আসছে, সো প্রিন্স সিনেমার আশেপাশে যে সকল সিনেমা আসবে সকল সিনেমাকে আমরা একদম টিক্কা মেরে দেবো, ঠিক আছে? সো মাইন্ডেড। যাই হোক, যেটা বলতে চাই সুমি আপু, যে কথাটা বলেছেন, সো রিকোয়েস্ট করব আপনি আবারও প্রেস ক্লাবে এসে বা যাই হোক সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনি এই বিষয়টা সংশোধন করুন। না হলে আমরা যারা সাকিবিয়ান আছি, অবশ্যই এই সিনেমাটা তো বয়কট করা হয়ে গেছে অলরেডি। আপনি যে রাক্ষস বানিয়েছেন আপনার সিনেমাকে, আমরা যখন মানে আমরা যত সাকিবিয়ান আছি, আমরা প্রত্যেকটা সাকিবিয়ান কিন্তু আপনার সিনেমাটাকে বয়কট করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? আপনার নেক্সট প্রজেক্টে তাকে নিয়ে যদি কাজও করেন, তারপরেও আপনি যে কথাটা বলেছেন, এই কথার আসলে আমাদের কাছে মনে হয় না যে কোনো ক্ষমা থাকতে পারে। সো যাই হোক, আপনি আপনার অপিনিয়ন থেকে আপনি কথাটা বলেছেন, আমরা বিষয়টা অ্যাকসেপ্ট করে নিয়েছি। সো আমরাও চ্যালেঞ্জটা আমরা আসলে অ্যাকসেপ্ট করতে খুব ভালোবাসি। আমরা চ্যালেঞ্জ নিয়েই কাজ করছি। আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার শাকিব খান কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কথা শুধু একটাই, যতদিন আছে এ দেহে প্রাণ ততদিন বলবো চিত্রনায়ক আমাদের দুই বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের গুণগান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন। আর একটা কথা বলতে চাই, অবশ্যই এবারের ঈদে কাঁপাবে কে? প্রিন্স। আবে আগে ট্রেইলার দেখ, পুরো ফিল্ম তো দেখবি সিনেমা হলে। আবে রাক্ষসের মনে করো যে কয়েক সেকেন্ডের শর্ট দেখায় মনে করো যে আওলা জ্বালা গেছো। আবে আগে ট্রেইলার দেখ, পুরো ফিল্ম তো দেখবি সিনেমা হলে। লুকিয়ে লুকিয়ে পায়রা গুলি আবে খাচ্ছে গমের দানা, আবে কেউ জানে না লুকিয়ে আছে গুপ্তধনের সোনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। যারা ইউটিউব থেকে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনাদের মতামতটা অবশ্যই প্রকাশ করবেন কমেন্টসের মাধ্যমে। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করে ফলো দিয়ে এবং ভিডিওটা শেয়ার করে আমাদের সকল সাকিবিয়ান ভাই বিরাদারদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। অবশ্যই আমরা প্রতিবাদ জানাই, আমরা অবশ্যই চ্যালেঞ্জ ছড়ে দিলাম সুমিয়াপুর কাছে যে আমরা রাক্ষসের প্রতিবাদে আমরা লড়বো ইনশাআল্লাহ। দেখা যাক মাঠে আসলে কে জেতে আর কে হারে। খেলা তো শুরু হয়েই গেল, ঠিক আছে? খেলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।